ইরানের ক্ষেপণাস্ত্রের সক্ষমতা আগেও দেখেছে বিশ্ব। এবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরান। এতে টনক নড়ে গেছে ট্রাম্প প্রশাসনের। কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই কাতার ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এখান থেকেই পরিচালিত হয়েছে একাধিক বড় সামরিক ও কূটনৈতিক কার্যক্রম। সেনা প্রত্যাহারের এই সিদ্ধান্তে মধ্যপ্রাচ্য জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জানা যায়, যুক্তরাষ্ট্রে হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানোর যে হুমকি ইরান দিয়েছে, সেটির প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই কাতারের আল উদেইদ সেনা ঘাঁটি থেকে সেনা সদস্যদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। এদিকে কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কঠোর পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। কাতার সহ মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইতোমধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরালো যুক্তরাষ্ট্র। তাহেরা আক্তার, রূপালী বাংলাদেশ।